ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই সকলকে, অর্থাৎ যারা একেবারে এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত মার্চ 2025-এর মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা বৃষের জাতক জাতিকাদের এই মাসেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দ্বিতীয় রাশি ও পৃথ্বীতত্ত্বের রাশি বৃষ, যার ইংরেজি নাম টরাস। আর এই রাশির অধিপতি হলেন ভালোবাসা, সম্পর্ক, আকর্ষণ, অর্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা, শৌখিনতা, বিলাসদ্রব্যের ব্যবসা ইত্যাদির কারগ্রহ এবং সর্বশাস্ত্র প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য। তাই আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মার্চ 2025-এর এমন 10টি বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় যা এ মাসেই আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। 2025 সালের তৃতীয় মাস মার্চ 2025 বৃষ অর্থাৎ টৌরাস সাইনের জাতক জাতিকাদের জন্য অনেকাংশে ইতিবাচক ও অনুকূল সময় হবে। যেহেতু এই মাসে আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য উচ্চ অবস্থানে অর্থাৎ আপনাদের সাপেক্ষে অনুকূল অবস্থানে অবস্থান করে থাকবেন, তাই এই মাসে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা বেশ ভালো, ইতিবাচক ও অনুকূল ফল লাভ করতে পারবেন। মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণের অবস্থান এবং মাসের মধ্যবর্তী সময় গোচর আপনাদের কর্মক্ষেত্রে ও মুনাফা বা লাভ প্রাপ্তিতে অনেক সহায়তা প্রদান করবে। ভগবান সূর্যনারায়ণের প্রভাবে আপনারা বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, যা আপনাদের জীবনে অনুকূল ফল অর্জন করতে অনেক সহায়তা প্রদান করবে। তবে গ্রহের সেনাপতি মঙ্গলের অবস্থান আপনাদের দ্বিতীয়ভাবে হওয়ার কারণে খুব বেশি ভালো ফল তো পাবেনই না, উপরন্তু মঙ্গলের প্রভাবে এই মাসে নানা পারিবারিক ও আর্থিক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। অন্যদিকে গ্রহের যুবরাজ বুধ দুর্বল বা প্রতিকূল রাশিতে অবস্থান করার কারণেও প্রত্যাশা মাফিক ফল প্রাপ্তিতে বিলম্ব হতে পারে। তবে লাভভাবে অবস্থান করার কারণে আপনারা কম বেশি কিছু সুযোগ সুবিধাও পাবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের রাশিতে হওয়ার কারণে গড় ফলের থেকে কিছুটা উত্তম ফল দেবে। প্রায় সম্পূর্ণ মাস ধরে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে হওয়ার কারণে এক প্রকার মিশ্র ফল পাবেন। তবে একাদশভাবে রাহু মহারাজের অবস্থান আপনাদের জন্য অনুকূল হলেও পঞ্চমভাবে কেতু মহারাজের অবস্থানের কারণে দুর্বল বা প্রতিকূল ফল পেতে পারেন। সামগ্রিকভাবে এই মাস অর্থাৎ মার্চ 2025 আপনাদের জন্য অনেকাংশে অনুকূল সময়ই হতে চলেছে। ছোটোখাটো অসঙ্গতি বা সমস্যা ছাড়া তেমন বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না বললেই চলে। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস এক প্রকার অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে। যেহেতু আপনাদের কেরিয়ার বা কর্মভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ এই মাসের প্রায় শেষ পর্যন্ত স্বরাশি কুম্ভ রাশিতেই অবস্থান করে থাকবেন, সুতরাং কর্মক্ষেত্র সম্পর্কিত বিষয়ে অধিক সাবধান ও সচেতন থাকতে হবে। পাশাপাশি যে পরিমাণ কঠোর ও কঠিন পরিশ্রম করতে পারবেন সেই অনুযায়ী ফলও পাবেন। একটি অনুকূল দিক হলো এই যে, যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে থাকবেন, তাই তার প্রভাবে আপনারা সঠিক পরিকল্পনা মাফিক কর্মক্ষমতা, কর্মদক্ষতা প্রয়োগ করে ও বাস্তবিক অভিজ্ঞতার ভিত্তিতে যে কোনো কাজে অংশগ্রহণ করলে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি অগ্রগতি করতে সক্ষম হবেন। যদিও সমস্ত গ্রহের অবস্থান ও ট্রানজিট বিচার করলে এই মাসে কর্মক্ষেত্রে কাজের গতি ধীর স্থির হয়ে পড়তে পারে বা কর্মক্ষেত্রে বেশ কিছু অসুবিধা বা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তবে যে কাজই করুন না কেন তার ফল সাধারণত আপনাদের পক্ষেই থাকতে দেখা যাবে। যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন সেই সকল ব্যক্তিদের এই মাসে ব্যবসায়িক বিষয়ে কিছুটা সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেহেতু ব্যবসার ও বুদ্ধির কারক গ্রহ বুধ এই মাসে প্রতিকূল বা দুর্বল অবস্থায় থাকবেন, অতএব যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে বা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে হতচকিত হয়ে আপনারা পড়তে পারেন। তবে তা সত্ত্বেও আপনারা তেমন বড় কোনো ক্ষতি বা সমস্যার সম্মুখীন হবেন না বললেই চলে। যেহেতু গ্রহের যুবরাজ বুধ আপনাদের লাভভাবে দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে একত্রে
নক্ষত্রে অবস্থান করে থাকবেন, তাই তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনাদের হতে হবে না। তবুও যতটা সম্ভব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। অন্যদিকে যারা চাকুরিজীবী ব্যক্তিরা আছেন, এই মাসে আপনারা স্বাভাবিকের তুলনায় ও বিগত অন্যান্য মাসগুলির তুলনায় বেশ ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনারা পদোন্নতি, ইনক্রিমেন্ট ইত্যাদির মতো কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। পাশাপাশি যারা আপনাদের সহকর্মীরা আছেন তাদের সাথেও সম্পর্ক বেশ ভালো হয়ে উঠবে। প্রতিটি কাজে তারা আপনাদের সাহায্য, সহযোগিতা ও নৈতিক সমর্থন করবেন। বিশেষ করে বিপরীত লিঙ্গের যারা সহকর্মীরা আছেন তাদের সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠতা অনেক সুদৃঢ় ও শক্তিশালী হতে দেখা যাবে। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস বৃষের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকবে। যেহেতু আপনাদের লাভভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে ও চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে থাকবেন, অতএব আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের উপর ভিত্তি করে আর্থিক লাভ অর্জন করতে পারবেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা জীবনে নানা সুযোগ সুবিধা বা অপরচুনিটি পাবেন। অন্যান্য গ্রহের অবস্থান সম্পর্কে আলোচনা করলে, যেহেতু বুধ ও শুক্র এই দুটি গ্রহই এই মাসে আপনাদের লাভভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে উভয় গ্রহই আপনাদের বেশ অনুকূল ফল প্রদান করবে এবং আপনারাও নানানভাবে উপকৃত হবেন। তবে পঞ্চমভাবে কেতু মহারাজের অবস্থান আপনাদের জন্য তেমন অনুকূল হবে না বললেই চলে। সুতরাং সামগ্রিকভাবে গ্রহ সমন্বয়ের সম্মিলিত প্রভাবে এই মাসে অর্থনৈতিক বিষয়ে স্বাভাবিকের চেয়ে বেশ ভালো লাভ আপনারা পাবেন। কর্মক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে পরিশ্রম করতে পারেন, এই মাসে কাজে বেশ ভালো ফল ও আর্থিক সাফল্য পেতেও সক্ষম হবেন। যেহেতু লাভভাবে দৈত্যগুরু শুক্রাচার্য, রাহু মহারাজ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে, সেই কারণে আপনারা অর্থনৈতিক বিষয়ে বেশ সমৃদ্ধশালী অবস্থানে থাকবেন ও জীবনে নানা সুফলও অর্জন করতে পারবেন। আপনারা যদি একাধিক ক্ষেত্রে যুক্ত থেকে থাকেন, তবে এই মাসে একাধিক উৎস থেকে আয় বা আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অর্থাৎ সম্পদ ভাবের অধিপতি বুধ আপনাদের লাভভাবে দুর্বল অবস্থান করে থাকবেন, সুতরাং বুধ দুর্বল থাকলেও লাভভাবে অবস্থান করার কারণে লাভ বা মুনাফা অর্জনে অনেক সহায়তা প্রদান করবেন। তবে মঙ্গলের প্রভাবে আপনারা সঞ্চয় করতে কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। সম্পদের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতির অবস্থান বা তার প্রভাবে গড়ের চেয়ে ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে এই মাসে অর্থাৎ মার্চ 2025-এ আপনারা আর্থিক বিষয়ে পূর্বের তুলনায় আরও ভালো ফল লাভ করতে পারবেন। আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে বা আপনাদের কর্ম সম্পাদনের পদ্ধতি অনুযায়ী বেনিফিট বা সুযোগ সুবিধা পাবেন। এমনকি এই মাসে আপনাদের আর্থিক লাভ স্বল্প হলেও বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মার্চ মাসে বৃষ রাশি ও বৃষ লগ্নের ব্যক্তিরা অনেকাংশেই অনুকূল ফল পাবেন। যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র এই মাসে বেশ অনুকূল অবস্থানে অর্থাৎ লাভভাবে উচ্চ অবস্থায় অবস্থান করে থাকবেন, তবে মাসের শেষ পর্যায়ে বক্রী হবেন। তাই মাসের বেশিরভাগ সময় অনুকূল বা ভালো অবস্থায় অবস্থান করার কারণে আপনারা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বেশ অনুকূল ফলই পাবেন। তবে শুক্র, রাহু ও প্রতিকূল বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তবে তেমন বড় কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে। অন্যদিকে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এক প্রকার গড় বা মধ্যম ফলই প্রদান করবে। অতএব দেবগুরু বৃহস্পতির অবস্থান স্বাস্থ্যের দিক থেকে যেমন কোনো বড় সমস্যা বা ঝামেলা সৃষ্টি করবে না, ঠিক তেমনি আপনাদের পক্ষে সম্পূর্ণরূপে অনুকূলও হবে না। যদিও ভগবান সূর্যনারায়ণ এই মাসে সাধারণত বেশ অনুকূল অবস্থানেই থাকবে, ফলে ভগবান সূর্যনারায়ণের প্রভাবে আপনাদের স্বাস্থ্য অনুকূল রাখতে বা সুস্বাস্থ্য বজায় রাখতে অনেক সহায়তা প্রদান করবেন। যদি সকল গ্রহের অবস্থান বা ট্রানজিটের নিরিখে বিচার করা হয়, তবে মার্চ মাসে আপনারা স্বাস্থ্যগত দিক থেকে তুলনামূলক বেশ অনুকূল ফলই পাবেন। তবে অনিয়মিত খাদ্যাভ্যাস বা অধিক তেল মশলা বা চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যদি আপনারা সঠিক খাদ্যাভ্যাস অবলম্বন করে এবং সুষম খাদ্য খাবার গ্রহণ করার প্রতি যত্নবান হতে পারেন, তবে এই সকল সমস্যা কাটিয়ে উঠতেও সক্ষম হবেন। সামগ্রিকভাবে মার্চ মাসে তেমন বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যার বা নতুন করে কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে।
প্রেম সম্পর্কের দিক থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মার্চ মাস কিছুটা মিশ্র ফলপ্রদ সময় হবে। যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ এই মাসে দুর্বল বা প্রতিকূল অবস্থায় অবস্থান করে প্রেমের কারক গ্রহ শুক্রের সাথে সংযুক্ত থাকবেন এবং শুক্র উচ্চ অবস্থানে থাকবেন। সেই কারণে মাঝে মধ্যে প্রেম সম্পর্কের অভ্যন্তরে যে কোনো বিষয়কে কেন্দ্র করে পারস্পরিক বিরোধ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তবে আপনারা যদি আন্তরিকতার সাথে প্রেম সম্পর্কের চলমান সেই ভুল বোঝাবুঝি দূর করার প্রচেষ্টা করেন, তবে সম্পর্ক খুব সমৃদ্ধশালী করতে ও ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন। যেহেতু প্রেমের কারক গ্রহ শুক্র এই মাসে আপনাদের অনুকূলে উচ্চ অবস্থায় অবস্থান করবেন, সেই কারণে আপনাদের পঞ্চমেশ অর্থাৎ বুধের নেতিবাচক প্রভাব দূর করতেও সহায়তা করবেন। অর্থাৎ শুক্রের পূর্ণ সমর্থন আপনারা পাবেন, যা আপনাদের প্রেম জীবনে সামঞ্জস্য বজায় রাখতে অনেক সহায়তা প্রদান করবে। অতএব এই মাসে আপনাদের একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা বজায় রেখে চলার প্রতি গুরুত্ব দিতে হবে এবং একে অপরের সাথে সমন্বয়, সামঞ্জস্য ও ভালোবাসা বজায় রেখে চললে প্রেম জীবনকে যথাযথভাবে আপনারা উপভোগ করতেও সক্ষম হবেন। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, এই মাসে আপনারা আপনাদের বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবন সম্পর্কিত বিষয়ে এক প্রকার মিশ্র ফল পাবেন। যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সাধারণত মঙ্গলের অবস্থান অনুকূলে না থাকার কারণে আপনাদের পারস্পরিক সংযোগে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এমনকি পারস্পরিক আচরণ বা কথাবার্তা কিছুটা কঠোর হয়ে যেতে পারে, যা বিবাহিত জীবনে বা পারিবারিক চাপে কারণ হয়ে দাঁড়াতে পারে এবং যার প্রভাবে পারিবারিক পরিবেশে বা বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে শুক্রের অনুকূল অবস্থান পারস্পরিক সামঞ্জস্যতা রক্ষা করতে আপনাদের অনেকাংশে সাহায্য করবে। তবে দশমভাবে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থানের কারণে দাম্পত্য জীবনে গড় বা মধ্যম প্রকৃতির ফলই আপনারা পাবেন। সামগ্রিকভাবে কিছুটা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে জীবনযাপন করলে আপনারা আপনাদের বৈবাহিক জীবন উপভোগ করতেও সক্ষম হবেন। তবে যে কোনো বিষয়ে অবহেলা করলে নিশ্চিত নেতিবাচক ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেশি। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মার্চ মাস জুড়ে আপনাদের পারিবারিক বিষয়ে অধিক যত্নবান থাকতে হবে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ এই মাসে আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভভাবে কিছুটা দুর্বল অবস্থায় অবস্থান করে থাকলেও তেমন বড় ধরনের কোনো অসামঞ্জস্য থাকবে না। তবে একে অপরের সাথে কথা বলার সময় খুব নম্র ভদ্র আচরণ ও সংযতভাবে শব্দচয়ন করার প্রতি যত্নবান হতে হবে। কাউকে আঘাত দিয়ে কথা বলা, তির্যক শব্দচয়ন করা, কাউকে কটাক্ষ বা উপেক্ষা করা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে। অন্যদিকে দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থানের কারণে পরিবারের অভ্যন্তরে নিজেদের মধ্যে লড়াই দ্বন্দ্বের মতো অবস্থার সূচনা হতে পারে। যদি কোনো বিরোধ বা বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টিও হয়, তবে তা ছোট স্তরে থাকার মধ্যে নিষ্পত্তি বা সমাধান করার প্রচেষ্টা করতে হবে। অন্যথায় মঙ্গলের প্রভাবে বিরোধ অনেক বড় আকার ধারণ করতে পারে। তাই যে কোনো চলমান বা আগত বিবাদ বা বিরোধ যাতে বড় আকার ধারণ করতে না পারে তার প্রতি যত্নবান হতে হবে। সকলের সাথে স্নেহ, সম্মান, প্রেম, ভালোবাসা বজায় রেখে চলাই ভালো। ভাই বোনের সাথে সম্পর্ক এই মাসে স্বাভাবিকই থাকবে। পরিবার সম্পর্কিত বিষয়ে এই মাসে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে, তবে তেমন কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে না বললেই চলে। আগুন ও বিদ্যুৎ সম্পর্কিত সরঞ্জামগুলি সাবধানতার সাথে ব্যবহার করার প্রতি কিছুটা যত্নবান হতে হবে, অন্যথায় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো মন্দিরে সাধ্যমতো দুধ ও চিনি নিবেদন করুন। প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক বুধবার করে ভগবান শ্রী গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং প্রতি বুধবার করে যে কোনো শিখণ্ডী অথবা বৃহন্নলা অর্থাৎ হিজড়েদের সবুজ রঙের প্রসাদনী দ্রব্য দান করুন। তো বন্ধুরা, এই ছিল বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের মার্চ 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক। রাধে রাধে।